রেল স্টেশন শুনলে আমাদের কি মনে হয়? ট্রেন, যাত্রী, চেঁচামেচি যুক্ত পরিবেশ, এটাই আমরা সাধারণত জানি। কিন্তু ওডেলা রেল স্টেশন এটা শুধুই একটা স্টেশন নয়, এটা যেন এক বিভীষিকার নাম, এক মৃত্যুকূপ যেখানে নববধূদের বরণের ঢাক বাজে না, শোনা যায় শুধু কান্নার আওয়াজ, আতঙ্ক আর প্রতিশোধের ধ্বনি। এবার ছোট্ট করে একটা রিভিউ দিই। সিনেমার শুরুতে এমন এক দৃশ্য আসে যা আপনাকে স্তব্ধ করে দেবে। এক তরুণী থানায় ঢুকছে, হাতে এক ছেলের কাটা মাথা। এটা কোনো বানানো গল্প নয়, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। আর সেখানেই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা লুকিয়ে। তাহলে গল্পটা কি? গ্রামে একের পর এক নতুন বউ উধাও হয়ে যাচ্ছে, কেউ আর ফিরে আসছে না, আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। স্যার 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 वो दुल्हन गायब हो गई है सर। যাদের খুঁজে পাওয়া যায় তারা শুধু নিথর দেহ। ধর্ষণ, অত্যাচার, খুন সব মিলিয়ে এক ভয়ানক চিত্র। কিন্তু কে করেছে, কেন করছে, কোনো ক্লু নেই, নেই কোনো প্রত্যক্ষদর্শী। পুরো গ্রাম আর পুলিশ প্রশাসন দিশেহারা। আর এখান থেকে শুরু হয় এক দম বন্ধ করে রাখা থ্রিলার। আপনি জানবেন না কাকে বিশ্বাস করবেন, কেন দেখা উচিত এই সিনেমা। এই সিনেমার পরিবেশ এমন করে তৈরি যে আপনি প্রতিটি মুহূর্তে অনুভব করবেন কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। চরিত্রগুলো এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যে কারো চোখের চাহনি থেকেও সন্দেহ জাগে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই তীক্ষ্ণ যে গায়ে কাটা দিতে বাধ্য। আর সবচেয়ে বড় ব্যাপার, শেষের টুইস্ট এমন ভাবে আসে যে আপনি থমকে যাবেন, ভাববেন এটা তো কল্পনাও করিনি। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক থ্রিলার দেখেছি, কিন্তু ওডেলা রেলওয়ে স্টেশন দেখে আমার মনে হয়েছে একটাই কথা, যখন প্রতিশোধ নারীর হাতে আসে তখন সেটা ন্যায় বিচারের থেকেও ভয়ঙ্কর হতে পারে। ওডেলা রেল স্টেশন দেখার পর আপনি আর কোনো নববধূর কান্না অবহেলা করতে পারবেন না। বুঝে যাবেন যে মানুষ গভীরভাবে ভালোবাসতে পারে, সে ঠিক ততটাই ভয়ঙ্কর প্রতিশোধ নিতে জানে। তাই থ্রিলার প্রেমী হলে এই মুভিটা মিস করবেন না। এই মুভিটা দেখে আমার খুবই ভালো লেগেছে, আপনারাও কিন্তু এই মুভিটা মিস করবেন না, পারলে আপনারাও দেখবেন। এই মুভিটা আমার এতটাই ভালো লেগেছে, যদি আপনি আমার পার্সোনাল ভাবে রায় জানতে চান তাহলে আমি 5-এর মধ্যে 4 দেব। আমার এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।